কেমন হবে যদি আপনার সন্তানের লিঙ্গ তাপমাত্রা নির্ধারণ করে? অর্থাৎ তাপমাত্রার উপর নির্ভর করবে আপনার সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটে কুমিরের ক্ষেত্রে। স্ত্রী কুমিরগুলো 8 থেকে 10 বছরের মধ্যে বাচ্চা দানের উপযুক্ত হয়। তারা বাচ্চা দান করার জন্য মাটিতে 10 ফুটের মতো গর্ত করে। কুমির সর্বনিম্ন 10টি এবং সর্বোচ্চ 100টির মতো ডিম দিতে পারে এবং এই ডিম দেওয়ার 80 থেকে 100 দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়। সর্বোচ্চ মাত্র 2% কুমিরের ডিম পূর্ণাঙ্গ কুমির হিসেবে বড় হয়। এর আগে বিভিন্ন শিকারীর পেটে কুমিরের বাচ্চা এবং কুমিরের ডিম চলে যায়। এইবার আসি সবচাইতে আশ্চর্যজনক খবরটাতে। এই কুমিরের বাচ্চারা স্ত্রী হবে না পুরুষ হবে তা সম্পূর্ণ নির্ভর করে তাপমাত্রার উপরে। এখন কুমির যে জায়গাটায় ডিম পারবে সেই জায়গাটা যদি ছায়াযুক্ত হয় এবং সূর্যের আলো না পড়ে স্যাঁতসেঁতে হয় এবং তাপমাত্রা যদি 27 ডিগ্রি থেকে 31 ডিগ্রির মধ্যে হয়, তাহলে সেখানে জন্ম নেওয়া প্রত্যেকটা কুমির হবে স্ত্রী কুমির। কিন্তু ডিম পাড়ার জায়গাটায় যদি আবার সূর্যের আলো পড়ে এবং তাপমাত্রা যদি 31.5 ডিগ্রি থেকে 34.5 ডিগ্রির মধ্যে হয়, তাহলে সেখানে জন্ম নেওয়া অধিকাংশ কুমিরই হবে পুরুষ কুমির। মানুষদের ক্ষেত্রে একজোড়া ক্রোমোজোম আছে যা সন্তানের লিঙ্গ নির্ধারণ করে, তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। কুমিরের ক্ষেত্রে এই ক্রোমোজোমের উপস্থিতি নাই বিধায় কুমিরের পুরোপুরি নির্ভর করতে হয় তাপমাত্রার উপরে। কিছু প্রজাতির কচ্ছপ এবং তক্ষকের বেলায়ও ডিম ফুটার সময় পারপার্শ্বিক তাপমাত্রা নির্ধারণ করে তাদের লিঙ্গ। সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির কারণে যদি একই লিঙ্গের সবগুলা সন্তানের জন্ম হয়, তাহলে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে প্রজাতিগুলো। এইরকম আরো বিস্ময়কর তথ্য পাওয়ার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি।